মধ্যমগ্রাম মানেই হচ্ছে কিন্তু একটা বিরিয়ানির হাব বলতে পারো, যেখানে নানান রকমের বিরিয়ানি পাওয়া যায় আর নানান প্রাইজেরও কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। আর প্রাইস যখনই তুমি আলাদা করছো তার মানে কোয়ালিটি তো নিশ্চয়ই আলাদা হবে। তো তাই জন্য আজকে মধ্যমগ্রামের একটা অতি প্রসিদ্ধ দোকান ডি বাপি বিরিয়ানিতে আজকে গেছিলাম, যেইখান থেকে তো সবাই বসে খেয়েছে, কিন্তু আজকে গেছিলাম যে প্যাক করে নিয়ে এসে বাড়িতে বসে খেতে কেমন লাগে সেটাই যাচাই করার জন্য। তো যাচাই করার জন্য আমি একদিন দেরি করে খেয়েছিলাম এবং গিয়ে মাইক্রোওয়েভ করে গরম করে খেয়েছিলাম। তো এর মধ্যে কি টেস্টে কোনো ফারাক আছে নাকি সেইটা দেখার জন্য কিন্তু আজকে গেছিলাম। আর আলুটা কিন্তু দুর্ধর্ষ, যেটা প্রথম দিনে যেটা খেতে লেগেছিল এবং সেকেন্ড দিনও কিন্তু সেমই আলুটা লেগেছে। তাই জন্য আলু নিয়ে কোনো কথা হবে না। আর ডিবাপি তো প্রসিদ্ধই মাটনের কোয়ালিটি নিয়ে। পরের দিনও কিন্তু গরম করে খাওয়ার পরে মাটনের কোয়ালিটি দারুণ লেগেছে, আমি সেটাই দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেছিলাম। আর মাটনটা একটু আলু দিয়ে খেয়ে রাইসের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লেভারগুলো কিন্তু ছিল। যেই বিরিয়ানির ফ্লেভার হয় আর ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বা যেই মধ্যমগ্রাম স্টাইলের বিরিয়ানিগুলো একটু মশালা দেওয়া হয়, তাই জন্য এই বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগছিল। আর পরবর্তীকালে আমি ভেবেছিলাম যে পরের দিন হয়ে গেছে, হয়তো ফ্লেভারগুলো একটু ফিকা ফিকা হয়ে যাবে। সেইটা নয়, যেরকম আগের দিন ছিল ঠিক সেরকমই কিন্তু এই বিরিয়ানিটা থাকছে। তোমরা কি এরকমভাবে ট্রাই করেছো? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো।